ওয়েট 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 আপনারা কি জানেন যে পূর্বাচলে এমন একটা রিসোর্ট আছে যেখানে হচ্ছে আপনারা মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরতে পারবেন সারা দিনের জন্য। হ্যাঁ, আমি বলছিলাম নিঝুমপল্লী রিসোর্টের কথা, যা পূর্বাচলে অবস্থিত। তো আমি বেশি দেরি না করে ভিডিওর ডিটেলসটা আপনাদেরকে বলে দিই। তা আমি চলে গিয়েছিলাম বাইপাস থেকে মিরের বাজার, তো সেখান থেকে অটো নিয়ে ডাইরেক্ট চলে এসেছি নিঝুমপল্লী রিসোর্টে। যে কোনো অটোওয়ালাকে বলে আপনাদেরকে নিয়ে আসবে। তো আমি সরাসরি রিসেপশনে চলে গিয়ে আমার জন্য টিকিট নিয়ে নিলাম। তো এন্ট্রি ফি ছিল মাত্র 100 টাকা। এই 100 টাকার মধ্যে আপনি জাস্ট হচ্ছে ভিজিট করতে পারবেন, সারাদিন ঘুরতে পারবেন, আর কোনো কিছু কিন্তু ইনক্লুডেড না। তো আপনারা যদি চান সুইমিং করবেন, কিডস জোন ইউজ করবেন, আপনারা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স আইটেম সব কিছু আপনারা পেতে চাইলে, এবং যদি ডে লং ট্যুরের জন্য আপনারা রুম বুকিং করতে চান, অবশ্যই আপনাদেরকে প্যাকেজ নিতে হবে। এখানে এন্ট্রি ফি ছিল 100 টাকা, সেটা শুধু ঘোরার জন্য। ওনাদের প্যাকেজ 1500 টাকা থেকে শুরু। এখানে আপনারা 1 দিন, 2 দিন, 3 দিন, যে কয়দিন পারেন আপনারা হচ্ছে বুকিং করতে পারবেন। তো আমি হচ্ছে ভিতরে চলে গেলাম, ঢুকতেই তাদের পার্কিং এরিয়া এবং তাদের ভিলা পড়ে। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর টার্কি মুরগি ছিল, যেটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমার খুব ভয় লাগে এটা যখন জোরে জোরে সাউন্ড করে। তো আমি ভিতরে যাচ্ছিলাম, তাদের এই ভিতরে যাওয়ার এই যে সবুজ গ্রিনারি, এই যে একটা ভাইব, এটা দেখে আমার খুব ভালো লাগে। আমি শুধু এক্সাইটেড ছিলাম যে ভিতরে কখন এক্সপ্লোর করব। তো আমি এখানে যেই সামনে দেখলাম তাদের রিসেপশন, এবং অনেক সুন্দর করে নিঝুমপল্লী রিসোর্ট লেখা। তো এখানে তাদের হচ্ছে ডেকোরেটেড এরিয়া ছিল, এবং এই সামনে সবুজ মাঠটা ছিল। এটা হচ্ছে একদম গ্রাউন্ড, বাচ্চারা আসলে সারা দিন দৌড়াদৌড়ি করে খেলতে পারবে। তো এখানে হচ্ছে কিছু সিটিং সিস্টেম ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগে, এবং খুব অ্যাস্থেটিক ভাইব ছিল। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার্স নিতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে ইন্ট্রোটা বলছিলাম, যেটা আমি মিউট করে দিয়েছি। তো আমি এখন আপনাদেরকে ভয়েসে বলে দেই যে আজকে আমরা নিঝুমপল্লী রিসোর্টে চলে এসেছিলাম, ব্লা 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 এগুলো বলছিলাম আর কি। তো আমি হচ্ছে সামনে আগাই। তো ওইখান থেকে হচ্ছে আমি ডিরেক্ট চলে যাই হচ্ছে তাদের বসার কিছু কিছু জিনিস ছিল ওইটা দেখার জন্য। দেখেন কি সুন্দর সূর্যমুখী ফুল দিয়ে তারা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন করে রেখেছে বসার জন্য। বাই দ্য ওয়ে, তাদের এটা কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন যদিও আপনারা এটা দেখতে পাচ্ছেন, গতদিন হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল ঝড়ের মতন, তো এই জন্য হচ্ছে তাদের পানি এবং কিছু কিছু জায়গায় একটু শুকনো পাতা ময়লা দেখবেন। তাছাড়া তারা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো আমি এখানে একটা ব্রিজ দেখেছিলাম, তো এটা দেখে হেঁটে হেঁটে আসছিলাম। এসে হচ্ছে এখানে একটা নৌকা ঘাট দেখতে পাই। আপনারা যদি এটা হচ্ছে, যদিও আমাদের প্যাকেজের মধ্যে নেই, আপনারা হচ্ছে চাইলে 50 টাকা দিয়ে এখানে হচ্ছে বোটিং করতে পারবেন। তো এটার সাইডেই ছিল একটা বসার জায়গা। তো এখানে যদি আপনারা বসে ছবি টবি উঠাতে চান, উঠাতে পারেন, এবং গল্পগুজব করতে পারবেন ফ্রেন্ড সার্কেলরা একসাথে আসলে। তো এখানে হচ্ছে 10 মিনিটের বেশি স্টে করা যায় না যদি বেশি ভিড় থাকে। তো এখানে দেখেন কি সুন্দর একটা ব্যালকনির মতন রয়েছে, যেটা হচ্ছে পানির উপরে দাঁড়ানোর একটা ফিল পাওয়া যায় অন্যরকম। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সামনে হচ্ছে এটা থেকে বের হয়ে কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখলাম, যেটা বড় ছোট সবাই এনজয় করতে পারবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমার ক্যামেরাম্যান তো আমাকে খুব ভালোভাবে ঘোরাচ্ছিল, আর এটাতে উঠে ভাই আমার যে মাথা ঘুরে গেছিলো, যেটা বলার বাহিরে। আমি তাই পরে লাস্টে উঠতে পারছিলাম না, এরকম একটা অবস্থা। পরে আস্তে করে নেমে যাই। তো এটা নেমে এখানে একটা বসার জায়গা পাই। তো এখানে দেখেন জল রানী না কি বলবো আমি এটাকে, উনি হচ্ছে কলসি থেকে পানি দিচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো হচ্ছে এখানে তার পাশেই হচ্ছে বসার জায়গা, তরমুজের সিস্টেম করে দিয়েছে। দেখেন আপনারা গরমে আসলে এটার উপরে বসলে আপনাদের ঠান্ডা লাগবে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখানে হচ্ছে প্রতিটা জায়গায় জায়গায় তাদের কিন্তু বিন দেওয়া আছে। আপনারা অবশ্যই অবশ্যই হাইজিন মেনটেন করবেন। আপনারা হচ্ছে পরিবেশ নষ্ট করবেন না, যেহেতু এটা খুব সুন্দর একটা জায়গা। তো এখানে দেখেন লেখা আছে অফিস, রেস্টুরেন্ট, শাপলা বিল, তারপরে জলকুটির, সব কিছু আছে এখানে।
তো আমি এখন যেটাতে যাচ্ছি এটা হচ্ছে জলকুটির। এখানে হচ্ছে কিছু কিছু কটেজের মতন করেও রেখেছে তারা, এবং নামাজের জায়গাও দিয়ে রেখেছে। আপনারা যদি নামাজ পড়তে চান এগুলোতে নামাজ পড়তে পারবেন, ডে লং ট্যুরে যারা আসে আর কি। আর যাদের কটেজ ভাড়া নেওয়া আছে তারা তো ওইখানেই পড়তে পারবে। তো এইখানে একটা দোলনা ছিল যেখানে বসে আমি খুব সুন্দর সুন্দর ক্লিপ নিচ্ছিলাম। একটা সময় আমার মনে হয়েছে যে আমি মেবি শাড়ি পরে আসলে আমার ভালো লাগতো এখানে। আসলেই খুব মিস করেছি শাড়িটা। তো তাদের এখানে পুল জোনটা আমি আপনাদেরকে দেখাই। তাদের বিশাল বড় একটা সুইমিং পুল আছে। তো হচ্ছে ওই যে ওইখানে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কটেজ। তো কটেজের পাশে হচ্ছে সুইমিং পুলটা। এখানে বাচ্চারা বড়রা সবাই মিলে এনজয় করতে পারবে। তো এখন আমি চলে যাচ্ছিলাম নিঝুমপল্লীর শাপলা কটেজে। তো আমি এই পদ্মবিল দেখতে এসে তো আমি অবাক হয়ে যাই যে এখানে এরকম সিস্টেম আছে, তাহলে কেন আমার অনেক দূর যাওয়া লাগবে। তো আমি এসে একটু অবাকও হই এবং একটু হতাশও হই। যদি আমি সকাল সকাল আসতাম তাহলে হয়তো আমি ফুলগুলো ফোটা দেখতে পারতাম, কিন্তু আমি লেট করেছি বলে হচ্ছে ফুলগুলো আবার আগের মতনই হয়ে গেছে। তো এখানে হচ্ছে নৌকা ছিল, আমি খুব চেষ্টা করছিলাম এটাতে উঠে যেন কিছু ছবি টবি নিতে পারি, ভিডিও করতে পারি। বাট ভাই আমি এত ভয় পাই পানি আর নৌকা, যা বলার বাইরে। আমি খুবই ভয় পাই। তো এদিক থেকে ঘুরে ওই সাইড থেকে আমি এই এই জলকুটিরগুলোতে চলে গিয়েছিলাম। এখান থেকে কিছু ভিডিও নিচ্ছিলাম। এটা দেখতে খুবই সুন্দর লাগে এবং রাত্রেবেলা লাইট জ্বলার পর এটা যে আরও কত সুন্দর লাগে যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি তখন ক্লিপগুলো নিইনি। আমরা চলে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি, এই জন্য হচ্ছে ক্লিপ নেওয়া হয় না, একটু তাড়াহুড়া ছিল। তো ওইখান থেকে যে একটু সামনের দিকে হচ্ছে এরকম কিছু কিছু বসার জায়গা আছে। তো বাচ্চারা এগুলো দেখে খুব এনজয় করতে পারবে এবং বড়দেরও টাইম স্পেন্ড করার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে যে ভিডিওটা করলাম, তো এটাই ওই জায়গাটা। আর এটার নিচে এত ঠান্ডা লাগছিল, মানে গরমের আভাসই বোঝা যাচ্ছিল না। এটার পাশে যেটা আছে ওইটাতে বসলে আপনারা পায়ে পানি লাগাতে পারবেন, কিন্তু এটাতে আবার পানি লাগবে না আর কি। তো এখানে হচ্ছে অন্যদেরকে ছবি তোলার জন্য যাতে সুযোগ দেওয়া হয় ভিড় থাকলে, সেই বিষয়ে লেখা ছিল। তো আমি হচ্ছে বেশি সময় না নিয়ে তাদেরকেও হচ্ছে আমি এখানে সুযোগ করে দেই, তারাও যেন ছবি টবি তুলতে পারে। তো আমি একটু সামনে যেতেই এত বড় একটা শামুক দেখে আমি তো অবাক। আমি তো বলছিলাম এটা বিক্রি করে এবার আমি বড়লোক হয়ে যাব, ফেসবুক বা ইউটিউব আমাকে টাকা দিলে দেখ, না দিলে না দেখ। তো পরে হচ্ছে এখানে আর্টিফিশিয়াল অনেক পশু পাখির মূর্তি বানানো আছে, যেটা একদম রিয়েলিস্টিক লাগে। আর এখানে অনেক ফল ফুল গাছ ছিল যেটা হচ্ছে আপনাকে খুব মুগ্ধ করবে। তো পাশে হচ্ছে একটা লাভ জোন, এবং লাভ জোনের পাশেই হচ্ছে স্নেল হাত দিয়ে চেয়ার সিস্টেম বানানো। আর এই যে দেখেন, এটা দেখে তো আমি ভয়ে শেষ। এটার সাথে কি ছবি তুলবো, এটা সামনে যেতে আমার কেমন যেন লাগছিল। জানি যদিও এটা তৈরি করা হাতে, তারপরও ভয় লাগছিল। তো তাদের এই নিঝুমপল্লী লেখাটা এত সুন্দর হয়েছে, এখান থেকে যদি এক নজরে আপনাদেরকে দেখাই আপনাদের মন ভরে যাবে এটা দেখে। তো এখানে হচ্ছে কিডস জোন ছিল, একদম ছোট ছোট বাচ্চারা হচ্ছে এখানে এনজয় করতে পারবে। তো এই জায়গাটা হচ্ছে আপনাদের খুব ভালো লাগবে। এখানেও এই যে এই সাইডের যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে বসে এত সুন্দর সুন্দর ছবি ওঠে, কি বলবো। আপনারা অবশ্যই আসলে এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার্স নেবেন। আমি তো অনেক ছবি নিয়েছি। তো আমাদের হচ্ছে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যায়, তো আমরা ভাবলাম খাবারের অর্ডারটা দিয়েই ফেলি। তো এখানে রিসেপশনে ঢুকে হচ্ছে আমাদের খাবার অর্ডার দিতে হবে। তাদের এখানে অনেক খাবার আইটেমও অনেক সুন্দর এবং তাদের রান্নাবান্নাও খুব ভালো, খুব স্বাদ ছিল, আমি খেয়ে দেখেছি। তো হচ্ছে আমরা এখানে যেহেতু লাঞ্চ টাইম হয়েছে তাই আমরা প্যাকেজ অর্ডার করছিলাম, মানে প্লেটার। তো এখানে হচ্ছে একটা বাংলা মেনু অর্ডার করেছি। এখানে আপনারা চাইনিজ থাই অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এখানে বাংলা থালি একটা অর্ডার করি, যেটাতে ছিল ভাত ডাল 3 রকম ভর্তা, হচ্ছে ছিল চিকেন কারি এবং ছিল সালাদ আর হচ্ছে ঠান্ডা।
আর পানি তো অবশ্যই ছিল। তো এখানে তাদের এরিয়াটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আমি স্লিপটা নিয়ে আমি আমার টেবিলে যেয়ে বসি। তো উপরে হচ্ছে যে সিঁড়িটা দেখতে পেয়েছিলেন ওইটা হচ্ছে যারা হচ্ছে এখানে প্যাকেজ নিয়েছে উপরে তাদের জন্য বসার এরিয়া আছে, আর এখানে হচ্ছে যারা এমনি ঘুরতে আসছে তাদের জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হচ্ছিলাম। ও চাইলে কিন্তু আপনারা এখানে বুকিং দিতে পারবেন, ওরা যে কোনো ধরনের বুকিং হচ্ছে অ্যাকসেপ্ট করে থাকে। তো এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো আমি এখন বাহিরের দিকে যাচ্ছিলাম যে আর কত, তো এখানে এদিকে একটু ভিউ নিচ্ছিলাম। তো এখানে কিন্তু ফুল ছেঁড়া যাবে না, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এবং তাদের ডলফিন মূর্তিগুলো অনেক সুন্দর ছিল, তাদের ভিলাগুলোও অনেক সুন্দর ছিল। তো এখানে আমি আর বেশি কথা না বাড়াই, আপনাদেরকে ভিডিওটা দেখালাম, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।